এই জায়গাটা এই জায়গাটা আগেও এটা সংলগ্ন জায়গাটা দখল করা ছিল সরকারি জায়গা, সেটা আমরা মুক্ত করেছিলাম 2019 থেকে। এর পরবর্তী সময় এই জায়গাটা যেটা আমাদের একটা পরিকল্পনা আছে, যেখানে একটা পার্কিংয়ের ব্যবস্থা করা, আর দ্বিতীয়ত এটা একটা প্রদর্শনী জানা, যাতে এখানে যারা ব্যবসায়ীরা ছিলেন তাদেরকে স্থায়ীভাবে এখানে জায়গা দেওয়া হবে, পাশাপাশি অন্যান্য বেকারদেরও কর্মসংস্থান হবে। এটা সরকারিভাবে একটা বড় পরিকল্পনা গ্রহণ করা হবে, প্রায় 57,000 স্কোয়ার ফিট মতো হবে টোটাল। এটা যেহেতু ইলেকশন গেট করা হবে, মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এটা হয়েছিল। মূলত এখানে ইলেকশন গেট দেওয়া হবে, যেহেতু এখানে ইলেকশন গেটের একটা পার্ট হয়ে যাবে যেটা প্রয়োজন ছিল, এবং পাশাপাশি দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করার ফলে একটা যানজট তৈরি। আমরা বলেছি না, সমস্ত শহরে আমরা সেদিনের মধ্যে পশ্চিমের দিকে জেনে নেতে জন্য যে বাদিকে যেখানে সেগুলিকে আমরা সরানোর নোটিশ দিয়েছি, তো এগুলো তৈরি দেওয়া বা আগরতলা শহরে যেখানে যানজট তৈরি হয় বা মানুষের স্বাভাবিক চলাচল অসুবিধা হয়, সেইসব ব্যবসাকে আমরা রিকোয়েস্ট করেছি। যারা কথা শুনছে তাদেরকে বিকল্প জানাতে, যারা আমাদের কথা বা আমাদের সরকারি সিদ্ধান্ত মানছেন না, রাজনৈতিক দল বা ব্যক্তির কর্মীরা তারা বা অনেক সময় কোর্টেও যাচ্ছেন। কোর্টের থেকে এখানে অনেক ব্যবসায়ী কোর্টে গিয়েছিলাম, তারা কোর্ট অবশ্য বলেছে না পৌর জমিতে সেখান থেকে সঠিক, এবং আমরা তাদেরকে বিকল্প ব্যবস্থা করার দেওয়া হচ্ছে। তাদেরকে পরবর্তী প্রজেক্ট এখানে অন্তর্ভুক্ত করা হবে। সার্বিকভাবে আগরতলাতে সুন্দর পরিচালনা রাখা, যানজট মুক্ত করা, এবং আমাদের ফুটপাত দিয়ে মানুষ হাঁটতে পারে, রাস্তা দিয়ে গাড়ি চলতে পারে সেই ব্যবস্থা করা, এবং বিশেষ করে যারা বেআইনিভাবে ফুটপাত দখল করে বা রাস্তা দখল করে ব্যবসা করছেন বা কিংবা কভারের উপর গাড়ি রাখছেন, তাদেরকে আমরা আগে নোটিশ করেছি। আসবো আপনাদের মাধ্যমে অনুরোধ করবো তাদের সরিয়ে নেয়। আমাদের পৌর নিগম থেকে আমাদের সরকারের ব্যবস্থাপনায় আমাদের ট্রাফিক দপ্তর এবং অন্যান্য আরক্ষা দপ্তর সহযোগিতা কাজ করছি, এটা ধারাবাহিক চলবে। এবং সমস্ত ব্যবসায়ীকে বলবো যারা অনৈতিকভাবে রাস্তা দখল করে ব্যবসা করছেন তাদেরকে সরে যেতে আমরা কিন্তু সরিয়ে দিই। ধারাবাহিক থাকবে, এরকম না আজকে সরানো হলো কালকে আবার বসে যাবে, এই বিষয় না। ধারাবাহিকভাবে আমাদের সিদ্ধান্ত হয়ে গেছে। এখন সারা বছরব্যাপী এই অভিযান থাকবে, বা এই ব্যবসায়ীরা নিজেরাই সরে যান, সেই গাড়ি